হ্যালো ফ্রেন্ডস, আমি অর্ণব মণ্ডল, ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের লেকচারার অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্সের ক্লাস। তোমাদের ডিপ্লোমা থার্ড ইয়ারে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্সের ক্লাস। তো সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্সের ক্লাস। তো সাবজেক্ট আমি লিখছি ফ্লুইড মেকানিক্স। তাহলে এই ফ্লুইড মেকানিক্সে ফ্লুইড আর মেকানিক্স এই কথাটা কি? মেকানিক্স হচ্ছে, ইট ইজ এ স্টাডি of engineering in which we deal with force applied on body, and fluid is anything that capable of flowing. So fluid mechanics is the branch of science which deals with the behavior of the fluid at rest as well as in motion. তাহলে ফ্লুইড মেকানিক্সটা কি? ইট ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিল উইথ দ্য বিহেভিয়ার অফ ফ্লুইডস at rest as well as in motion. So আমি লিখছি, তোমরা দেখো, ফ্লুইড মেকানিক্স। So fluid mechanics is that branch of science which deals with the behavior of the fluids at rest as well as in motion. Okay, তাহলে জাস্ট নাও তোমরা জানো যে এই যে ফ্লুইড মেকানিক্স, দ্য স্টাডি অফ fluid at rest, it is called the fluid statics, and the study of fluid in motion where pressure forces are not considered is called fluid kinematics. And if the pressure forces are also considered, then it is called fluid dynamics. তাহলে এই যে দুটো শব্দ, ফ্লুইডস অ্যাট রেস্ট অ্যান্ড অ্যাজ ইন মোশন, এই দুটো শব্দকে আমরা দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে দ্য স্টাডি অফ ফ্লুইড, দ্য স্টাডি অফ ফ্লুইড অ্যাট রেস্ট ইজ কল্ড ফ্লুইড স্ট্যাটিক্স। আর ইন মোশন, এই ফ্লুইড ইন মোশন এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে দ্য নাম্বার ওয়ান, দ্য স্টাডি অফ ফ্লুইড ইন মোশন where pressure forces are not considered is known as fluid kinematics. তোমরা সবাই জানো যে মেকানিক্সে কাইনেমেটিক্স আর ডায়নামিক্স এই দুটো শব্দটা একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে কাইনেমেটিক্স মানে হচ্ছে সেই যেখানে আমরা কোনো বস্তুর মোশনকে নিয়ে মানে আলোচনা করি, কিন্তু তার কোনো ফোর্স, মানে তার উপর অ্যাপ্লাইড কোনো ফোর্সের কিন্তু কোনো আলোচনা হয় না। সো যেটা বলছিলাম যে তাহলে ডায়নামিক্স হচ্ছে, মানে ডায়নামিক্স ইজ দ্য স্টাডি অফ মেকানিক্স ইন হুইচ ফোর্সেস অন অ্যাপ্লাইড বডি আর কনসিডার্ড। ওকে, তাহলে এখানেও ঠিক সেম হবে, দ্য স্টাডি অফ ফ্লুইড ইন
মোশন, এটা কিন্তু আন্ডারলাইন। ফ্লুইড ইন মোশন, এখানে হচ্ছে ফ্লুইড অ্যাট রেস্ট, ফ্লুইড ইন মোশন। সো ফ্লুইড ইন মোশন হোয়ার, আগেরটাতে ফ্লুইড কাইনেমেটিক্সে কি কিন্তু হচ্ছে ফোর্সেস আর নট কনসিডার্ড, বাট হেয়ার প্রেসার, forces must be considered is known as fluid dynamics. ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশনস অফ ফ্লুইড মেকানিক্স। এবার আসি প্রপার্টিজ অফ ফ্লুইডে। তোমাদের ফার্স্ট যেটা মডিউল বা ফার্স্ট যেটা চ্যাপ্টার, প্রপার্টিজ অফ ফ্লুইড। ওকে, সো প্রপার্টিজ অফ ফ্লুইডটা কি, এক মিনিট। So, properties of fluid. তাহলে কি কি প্রপার্টিজ আছে আমরা এবার দেখে নিই। ফার্স্ট হচ্ছে ডেনসিটি। ডেনসিটি, তাহলে ডেনসিটি অর মাস ডেনসিটি, অর মাস ডেনসিটি। ওকে, তাহলে এই প্রপার্টিসটা কি, যে ডেনসিটি আর মাস ডেনসিটি, এই জিনিসটা হচ্ছে তোমরা সবাই জানো যে মাস ডেনসিটি কাকে বলে না, ইট ইজ মাস্ট, ইট ইজ দ্য রেশিও অফ মাস বাই ভলিউম। সো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ, so it is defined as the ratio of the mass of fluid to its volume, or you can say that the mass per unit volume. ইট ইজ ডিনোটেড অ্যাজ রো, মানে এইটাকে ডিনোট করি আমরা হচ্ছে রো দিয়ে। সো রোকে আমরা যদি লিখি যে রো সমান কি, যে মাস অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড ইজিক্যাল টু এম বাই ভি। ওকে, তাহলে এর ইউনিটটা একবার দেখে নেওয়া যাক। ইউনিট হচ্ছে, এসআই ইউনিটে হচ্ছে কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে এসআই, অ্যান্ড সিজিএসে হচ্ছে গ্রাম পার সিসি অর সেন্টিমিটার কিউব। আচ্ছা, তাহলে এর একবার ডাইমেনশনটা দেখে নেওয়া যাক। ডাইমেনশন, এম এর হচ্ছে মাস এম আর ভলিউম হচ্ছে এল কিউব, সো এম এল টু দি পাওয়ার 3। তাহলে দুটো জিনিসের যেমন, আচ্ছা এই এক্সাম্পল একটা দিয়ে রাখি, যেমন ডেনসিটি অফ ওয়াটার ইজ 1 গ্রাম পার সিসি or 1000 kg per meter cube at NTP, নর্মাল টেম্পারেচার এট প্রেসার। ওকে, আচ্ছা এর পরে যে প্রপার্টিসটা আসে, তাহলে তোমরা দেখে নাও একবার ভালো করে ডেনসিটিটা কি। তাহলে ডেনসিটি হচ্ছে নাথিং বাট মাস পার ইউনিট ভলিউম। তাহলে এর ইউনিটটা হচ্ছে কেজি পার মিটার কিউব ইন এসআই, অ্যান্ড সিজিএস হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, তার ডাইমেনশনটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -3, আর এটা হচ্ছে ওয়াটারের এক্সাম্পল। তাহলে সেকেন্ড প্রপার্টিসটা কি, সেকেন্ড প্রপার্টিসটা হচ্ছে স্পেসিফিক
weight or weight density. ওকে, তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে সো স্পেসিফিক ওয়েট আর ওয়েট ডেন্সিটি হচ্ছে ওয়েট পার ইউনিট ভলিউম। তার মানে it is defined as the weight of fluid to sorry, it is as the ratio of weight of fluid to its ভলিউম। ওকে, সো এটাকে তোমরা অন্যভাবে বলতে পারো যে ওয়েট পার ইউনিট ভলিউম। এটা হচ্ছে স্পেসিফিক ডেন্সিটি, আর একে আমরা ডিনোট করি স্মল ডাব্লিউ দিয়ে। তাহলে আমরা ম্যাথামেটিক্যালি লিখতে পারি যে স্মল ডাব্লিউ ইজ ইকাল টু ওয়েট অফ ফ্লুইড বাই ভলিউম অফ ফ্লুইড। তাহলে আর ওয়েটটা কি, মাস অফ ফ্লুইড ইনটু acceleration due to gravity by volume of fluid। তাহলে তোমরা জানো মাস, তাহলে এটাকে আমি যদি ম্যাথামেটিক্যালি ডিনোট করি এম ইন্টু জি বাই ভি, তাহলে আমরা জানি কি যে এম বাই ভিটা কি, এম বাই ভিটা হচ্ছে রো আর ইন্টু জি। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম যে স্পেসিফিক ওয়েট আর ওয়েট ডেন্সিটি ইজ ইকুয়াল টু দ্য রো জি। তাহলে এর ইউনিটটা তাহলে দেখা যাক, ইউনিটটা কি দেখো। প্রথমত হচ্ছে ওয়েট অফ ফ্লুইড, ফ্লুইডের ওয়েটের ইউনিট কি হয়, নিউটন, আর ভলিউমের ইউনিট মিটার কিউব। তাহলে এইটা হচ্ছে এসআই। তাহলে সিজিএসে কি হবে, ডাইন পার সিসি অর সেন্টিমিটার কিউব সিজিএস। তাহলে এর যদি আমি ডাইমেনশন দেখি তাহলে আমি দেখতে পাবো নিউটন বা ফোর্সের ডাইমেনশন কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইজ এ মাস অফ ফ্লুইড ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এম এল টি টু দি পাওয়ার 2, আর এটা হচ্ছে এল সমান হচ্ছে সরি এল কিউব। সো এম এল -2 টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এর ডাইমেনশন অফ স্পেসিফিক ওয়েট। ওকে, তাহলে তোমরা একবার ভালো করে দেখে নাও পেজটা। এটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দেখতেই পাচ্ছ। ওকে, ঠিক আছে। তাহলে এইবার আসি 3 নম্বর প্রপার্টিজ, স্পেসিফিক ভলিউম। একে আমরা কি লিখতে পারি, যে স্পেসিফিক ভলিউম ইজ দ্য রেশিও অফ ভলিউম অফ ফ্লুইড টু দ্য মাস অফ ফ্লুইড। তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ the volume of fluid occupied by a unit mass or it is defined as the volume of fluid occupied by a unit mass।
তাহলে এটাকে আমি যদি ম্যাথামেটিক্যালি দেখাতে চাই, সেটা হচ্ছে স্পেসিফিক ভলিউম ইজ ইকাল টু ভলিউম অফ ফ্লুইড বাই মাস অফ ফ্লুইড। ওকে, তাহলে তাহলে এইটাকে আমি দেখাতে পারি ভি বাই এম ইজ ইকাল টু 1/m/v, ইট ইজ ইকাল টু 1/2। তার মানে স্পেসিফিক ভলিউম ইজ ইকুয়াল টু 1/ডেন্সিটি। ওকে, তাহলে এর ইউনিটটা কি হবে? যদি ডেন্সিটির ইউনিট মিটার কিউব পার কেজি হয়, সরি কেজি পার মিটার কিউব হয়, তাহলে এটা এর উল্টো, মানে রিভার্স, মানে ইউনিট হচ্ছে মিটার কিউব পার কেজি এসআইতে। আর তাহলে সিজিএস এ কি হবে? সিসি পার গ্রাম সিজিএস। তাহলে এর ডাইমেনশনটা কি হবে দেখে নেওয়া যাক। ডাইমেনশন, সরি 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 সরি, এল কিউব এম ইনভার্স। ওকে, 4 নম্বর প্রপার্টিজ কি? তাহলে তাহলে 4 নম্বর পয়েন্টটা কি? তাহলে এরপর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে এটা কি? দ্য স্পেসিফিক gravity is defined as the ratio of weight density of a fluid to the weight density of a standard fluid। তার মানে ধরো কোনো ধরো মার্কিউরি স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে বলি। মার্কিউরি স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে হলে আমাকে ওয়েট ডেন্সিটি অফ মার্কিউরি বাই ওয়েট ডেন্সিটি অফ ওয়াটার করতে হবে, যেহেতু ওয়াটারটা স্ট্যান্ডার্ড লিকুইড। তাহলে it is defined as the ratio of the weight density or density of a fluid to the weight density or density of standard fluid। তাহলে যদি আমি এটাকে, আচ্ছা এটাকে আমি এস দ্বারা ডিনোট করতে পারি, স্পেসিফিক গ্র্যাভিটিকে এস দ্বারা ডিনোট করা যায়। তাহলে এস যদি আমি লিখি ফর লিকুইড, তাহলে আমার স্ট্যান্ডার্ড লিকুইড কি হবে? ওয়াটার। সো ওয়েট ডেন্সিটি or density of liquid by weight density or density of water। ঠিক আছে? আচ্ছা, S for gases is equal to weight density of gas। আচ্ছা, স্ট্যান্ডার্ড গ্যাস কি? স্ট্যান্ডার্ড গ্যাস আমরা এয়ার ধরি, তাহলে এইটাকে লিখতে পারি যে নিচে ওয়েট ডেন্সিটি অফ এয়ার। ওকে, তাহলে
তাহলে আমি এটাকে ব্র্যাকেট লিখি এস এল আর এস ডাব্লিউ, আর এটাকে এস জি, আর এটাকে এস এ, মানে এয়ার। সো যদি আমি লিখি যে এস এল মানে হচ্ছে ওয়েট ডেন্সিটি অফ লিকুইড ইজ ইকাল টু এস ইন্টু এস ডাব্লিউ ইজ ইকাল টু এস ইন্টু ওয়েট ডেন্সিটি অফ ওয়াটার হচ্ছে 1000 ইন্টু 9.81 নিউটন পার মিটার কিউব। আচ্ছা, এস গ্যাস ইজ ইকাল টু এস ইন্টু এস এয়ার ইজ ইকাল টু এস ইন্টু 1.025 ইন্টু 9.81 নিউটন পার মিটার কিউব। ওকে, তাহলে যদি ডেন্সিটি টার্মে, এটা হচ্ছে ওয়েট ডেন্সিটি টার্মে বের করা হলো। আর যদি ডেন্সিটি টার্মে বের করা যায় যে ডেন্সিটি অফ লিকুইড, তখন কিন্তু 9.8টা গুণ হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি এস ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার অর এস ইন্টু 1000 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইউনিটলেস প্যারামিটার, কারণ এইখানে দেখতে পাচ্ছ যে ইট ইজ দ্য রেশিও অফ টু ওয়েটস, মানে ওয়েট অফ লিকুইড বাই ওয়েট অফ স্ট্যান্ডার্ড লিকুইড। তার মানে দুটো ওয়েট ডেন্সিটি, রেশিও অফ টু ওয়েট ডেন্সিটি। তার মানে দুটো ওয়েট ডেন্সিটির যদি আমরা রেশিও ধরি, তাহলে সেক্ষেত্রে দুটো ওয়েট ডেন্সিটির যদি রেশিও ধরি, তাহলে আমরা বলতে পারি যে স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইউনিটলেস, কারণ এটা হচ্ছে দুটো ওয়েট ডেন্সিটির রেশিও। তাহলে ওপরেরটা হচ্ছে কি বলবো, নিউটন পার মিটার কিউব, আর নিচেরটাও নিউটন পার মিটার কিউব। তাহলে দুটো নিউটন পার মিটার কিউব কেটে গিয়ে তোমার হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইউনিটলেস। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি ইজ অলওয়েজ ইউনিটলেস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো ফ্লুইডের প্রপার্টিজ। আচ্ছা, তাহলে এর থেকে একটা অঙ্ক দেখা যাক যে আচ্ছা, তার আগে এটা একবার দেখে নাও। স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর একটা অঙ্ক দেখা যাক। ক্যালকুলেট the density, specific weight and weight of 1 liter petrol of specific gravity 0.7। তার মানে আমাকে এখানে একটা 1 লিটার পেট্রোল, মানে পেট্রোলের ভলিউম 1 লিটার, তার ওয়েট বার করতে হবে, তার স্পেসিফিক ওয়েট বার করতে হবে, তার ডেন্সিটি বার করতে হবে। আর পেট্রোলের স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দিয়েছে হচ্ছে 0.7। তাহলে গিভেন আমি লিখি, গিভেন ভলিউম ইজ ইকাল টু 1 লিটার। 1 লিটারকে যদি আমরা এসআইতে কনভার্ট করি মিটার কিউবে, তাহলে সেটা দাঁড়ায় যে 10⁻³ মিটার কিউব হলো। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দিয়েছে 0.7, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দিয়েছে 0.7। তাহলে পেট্রোলের ফার্স্টে আমাকে ডেন্সিটি বার করতে হবে। তাহলে এইবার
তাহলে পেট্রোলের আমরা জানি এস পেট্রোল ইজ ইকাল টু ওয়েট ডেন্সিটি অফ পেট্রোল বা ডেন্সিটি অফ পেট্রোল রো পেট্রোল বাই রো ওয়াটার জানি আমরা। তার মানে ডেন্সিটি, আচ্ছা আমি লিখে দিই, ডেন্সিটি অফ পেট্রোল বাই ডেন্সিটি অফ ওয়াটার। তাহলে তাহলে আমাকে কি চেয়েছে, পেট্রোলের ডেন্সিটি, তাহলে রো পি ডেন্সিটি অফ পেট্রোল ইজ ইকাল টু কি হবে না এস স্পেসিফিক গ্র্যাভিটি অফ পেট্রোল ইন্টু ডেন্সিটি অফ ওয়াটার। তার মানে রো পি ইজ ইকাল টু 0.7 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব সমান 700 কেজি পার মিটার কিউব। তাহলে এর ওয়েট চেয়েছে, এবার আমি এর ওয়েট বার করি। আচ্ছা, ওয়েটের আগে আমি স্পেসিফিক ওয়েট বার করি, স্পেসিফিক ওয়েট। তাহলে স্পেসিফিক ওয়েটের ফর্মুলা কি ছিল, স্পেসিফিক ওয়েটের ফর্মুলা ডাব্লু ইজিক্যাল টু ছিল হচ্ছে রো জি। তাহলে পেট্রোলের রো হচ্ছে 700 ইন্টু 9.81 করে, যেটা দাঁড়াচ্ছে 6867 নিউটন পার মিটার কিউব। আচ্ছা, এইবার আমাকে হচ্ছে বের করতে হবে ওয়েট। তাহলে আমরা জানি যে স্পেসিফিক ওয়েট ডাব্লু ইজিক্যাল টু ওয়েট বাই ভলিউম। তাহলে আমরা পেট্রোলের ভলিউমটা জানি আর স্পেসিফিক ওয়েটটাও জানি। তাহলে আমরা এখান থেকে ইজিলি বার করতে পারি যে ওয়েট অফ পেট্রোল ইজিক্যাল টু স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু ভলিউম। তার মানে এটা হচ্ছে 6867 ইন্টু ভলিউমটা হচ্ছে 10⁻⁻³ তাই তো, ভলিউমটা তাই ছিল 1 লিটার পেট্রোল। তাহলে হচ্ছে 6.867 নিউটন, এটা হচ্ছে ওয়েট অফ পেট্রোল। হয়ে আছে? আচ্ছা দেখো এবার, তাহলে ফার্স্টে কি বার করলাম, ডেন্সিটি অফ পেট্রোল বার করলাম, ডেন্সিটি অফ পেট্রোল। তারপরে বার করলাম হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ পেট্রোল, তারপরে বের করলাম হচ্ছে ওয়েট অফ পেট্রোল। ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাদের নেক্সট যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ভিসকোসিটি। তাহলে ভিসকোসিটি জিনিসটা কি? ভিসকোসিটি জিনিসটা হচ্ছে, ধরো দুটো ফ্লুইডের লেয়ার মোশনে আছে, তো ওই মোশনে দুটো লেয়ারের মধ্যে ফ্রিকশন হচ্ছে, একটা শেয়ার ফোর্স জেনারেট হচ্ছে। অ্যাকচুয়ালি ওই দুটো ফ্লুইড লেয়ারের মধ্যে যে রিলেটিভ মোশনটা হচ্ছে তার জন্য ফ্রিকশন জেনারেট হচ্ছে। সো এই ফ্রিকশন জেনারেটের ফলে একটা শিয়ার স্ট্রেস জেনারেট হচ্ছে, তো তার থেকেই হচ্ছে ভিসকোসিটি জেনারেট হচ্ছে। So viscosity is defined as the property of fluid which offer resistance to movement of one layer of fluid over another adjacent layer of fluid. তার মানে এই যে ফ্রিকশন জেনারেট হচ্ছে, দুটো ফ্রিকশন বা রেজিস্ট্যান্স জেনারেট হচ্ছে, এতে কি হচ্ছে যে একটা ফ্লুইড লেয়ার আরেকটা ফ্লুইড লেয়ারের উপর রেজিস্ট করতে, মানে তার মোশনে রেজিস্ট করছে, তো সেইটাকেই বলা হচ্ছে, সেই প্রপার্টিসটাকে বলা হচ্ছে ভিসকোসিটি। তাহলে ভিসকোসিটিকে আমরা লিখতে পারি যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রপার্টি অফ ফ্লুইড হুইচ offers resistance to the movement of one layer of fluid over another layer of ফ্লুইড। তাহলে কি বললাম যে ভিসকোসিটি কি জন্য হয়, যে না দুটো ফ্লুইড লেয়ার একটা মুভিং ফ্লুইডের মধ্যে, মানে স্ট্যাটিক ফ্লুইড না, মানে ফ্লুইড ইন মোশন যেটা, সো দুটো ফ্লুইড লেয়ারের মধ্যে যখন রিলেটিভ ভেলোসিটি থাকে,
তখন একটা ফ্লুইড লেয়ার কি করে আরেকটা ফ্লুইড লেয়ারে ভেলোসিটিটাকে কমানোর চেষ্টা করে। তার মানে ওদের মধ্যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, সেই রেজিস্ট্যান্সের ফলেই মানে ভিসকোসিটিটা ক্রিয়েট হয়। তাহলে তাহলে আমি যদি এখানে ভেলোসিটি প্রোফাইলটা আঁকি, ইউ, এদিকে হচ্ছে ওয়াই। আচ্ছা, এইটা হচ্ছে আমার আপার ফ্লুইড লেয়ার, যার ভেলোসিটি হচ্ছে লোয়ার ফ্লুইড লেয়ারের থেকে ডিইউ পরিমাণ বেশি। আর এটা হচ্ছে আমার লোয়ার ফ্লুইড লেয়ার, যার ভেলোসিটি হচ্ছে ইউ। তাহলে এটা হচ্ছে আমার লোয়ার ফ্লুইড লেয়ার, যার ভেলোসিটি ইউ, আর এটা হচ্ছে আপার ফ্লুইড লেয়ার, যার ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস ডিইউ। সো আমার এখানে তাহলে ভেলোসিটি ইনক্রিজ করছে হচ্ছে ডিইউ, এটা হচ্ছে ডিইউ। সো এই দুটো, একটা হচ্ছে লোয়ার ফ্লুইড লেয়ারটা যেটা হচ্ছে ভেলোসিটি ইউ, আর আপার ফ্লুইড লেয়ারের ইউ প্লাস ডিইউ যে ভেলোসিটি, তো এদের দুজনের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে ডিওয়াই। দুটো ফ্লুইড লেয়ারের মাঝখানে হচ্ছে ডিস্টেন্স ডিওয়াই। স্বভাবতই তোমরা দেখতে পাচ্ছ যে দুটো ফ্লুইড লেয়ারের মাঝখানে রিলেটিভ মোশন হচ্ছে, বা তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি আছে। অ্যান্ড একটা ফ্লুইড লেয়ার মানে আপার ফ্লুইড লেয়ার লোয়ার ফ্লুইড লেয়ারের চেয়ে ডিইউ পরিমাণ বেশি ভেলোসিটিতে মুভ করছে। তাহলে যদি তাই হয়, তাহলে সো এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আপার ফ্লুইড লেয়ার যেটা, সেটা লোয়ার ফ্লুইড লেয়ারকে রেজিস্ট করছে, তার মোশনকে রেজিস্ট করছে, অ্যান্ড ভাইস ভার্সা। মানে হচ্ছে লোয়ার ফ্লুইড লেয়ারটাও আপার ফ্লুইড লেয়ারের মোশনকে রেজিস্ট করছে। তাহলে তাদের মধ্যে একটা শিয়ার স্ট্রেস জেনারেট হচ্ছে এই আপার ফ্লুইড লেয়ারের মধ্যে। তাহলে সেই শিয়ার স্ট্রেস যে জেনারেট হচ্ছে, সেই শিয়ার স্ট্রেস জেনারেশনটা মানে সেই শিয়ার স্ট্রেসটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ওয়াই। তার মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি কি হচ্ছে ডিইউ বাই ডিওয়াই। তাহলে দ্য টপ লেয়ার causes shear stress on the adjacent lower layer, while the lower layer causes a shear stress on the adjacent top layer. তাহলে দুটো ফ্লুইড লেয়ারের মধ্যে রিলেটিভ মোশনের জন্য আপার লেয়ার এবং লোয়ার লেয়ার দুজনেই দুজনের ওপর শিয়ার স্ট্রেস জেনারেট করছে। তাহলে এই যে শিয়ার স্ট্রেস জেনারেট হচ্ছে, এইটা দিস ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তার মানে এই যে ডিইউ আর ডিওয়াই, তার মানে টাউ শিয়ার স্ট্রেস টাউ ইজ ইকুয়াল টু ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিইউ বাই ডিওয়াই। ডিইউ ডিওয়াইটা কি, দেন at rate দিস ইজ নাথিং বাট দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে শিয়ার স্ট্রেস শিয়ার আচ্ছা দিস শিয়ার stress is proportional to the rate of change of velocity with respect to y. It is denoted as tau. তার মানে আমরা লিখতে পারি টাউ ইজ প্রপোর্শনাল টু ডিইউ ডিওয়াই, যেখানে ডিইউ ডিওয়াইটাকে আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্টও বলতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।